মদত থেকে শুরু করিয়া বা গাঞ্জার থেকে শুরু করি এমন কোনো নিশা নাই বা আমি নিশাটা করি নাই। তার মানে পুরো মতন মানে সব নিশা করছি আর কি, কোনো নিশা বাদ দিই নাই। আপনার নাম জানি কি ছিল? মোহাম্মদ খায়রুল হক। খায়রুল হক? খায়রুল হক, অল্প জোরে করবেন। হ্যাঁ, খায়রুল হক। তো ভাই, এই ভাইজানকে যে দেখতেছেন, মানে এই ভাইজানের আমি পরিচয়টা দিমু। পরিচয় দেওয়ার একটা উদ্দেশ্য আছে, পরিচয়টা দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। যে উদ্দেশ্যটা মানে আমরা শুনছি যে মানুষ এক সময় মমিন থাকে আর এক সময় কি থাকে, কমিন থাকে, আমরা যেটা মানে ভুয়া ভাষায় কই। তো ভাই, এই ভাইয়ের সাথে কিন্তু সেই ঘটনাটা ঘটছে। কারণ এই ভাইটা আজ থেকে 6 মাস আগে কীরকম ছিল আপনারা দর্শক ভাইয়েরা জানেন। তো এই ভাইয়ের যেটা কাহিনী আছে, আর এই ভাই কিন্তু এক সময় খুব খারাপ ছিল। আর এই ভাই তবলিগি জামাতের উসিলাতে আল্লাহ এই ভাইকে কিন্তু হেদায়েত দিছে আল্লাহ। তো আমরা এই ভাইয়ের মুখে থেকে আমরা কিছু শুনবো, মানে আগের জিন্দিগি কীরকম ছিল আর বর্তমান যে জিন্দিগি গুজরে কাটাইছে, যে বর্তমান যে চলতেছে এখনকার জিন্দিগি কীরকম আছে, এই ভাইয়ের মুখে থেকে আমরা শুনবো। তো ভাই বলেন অল্প কিছু আপনার জিন্দিগিটা। তার মানে আগে ধরো আমি এমন কোনো নিশা নাই, ধরো মদত থেকে শুরু করিয়া বা গাঞ্জার থেকে শুরু করি এমন কোনো নিশা নাই বা আমি নিশাটা করি নাই। তার মানে পুরো মতন মানে সব নিশা করছি আর কি, কোনো নিশা বাদ দিই নাই। নিশা অলরেডি করছি, করার পরত মোটামুটি মাস 3 হইলে আর কি মোটামুটি ধরো নমাজ বন্দিগি পড়ার মানে শুরু করা আর কি। ওইরকম এলাও জানি না আর কি, যতটুক মানে আর কি পাইছো খুব আল্লাহ খুব সুন্দর মানে আর কি জীবনটা মুখ চলাই আছে বর্তমান। এমন জীবন মানে কি সব ভাই হইলে যাতে মানে এইভাবে যদি আসি আর কি, জীবনটা খুব সুন্দর ভাবত মনে হয় গড়ি তোলার জন্য খুব ভালো হয় আর কি। তার মানে আল্লাহ এমন একটা জিনিস মনে হয় পৃথিবীর মধ্যে আল্লাহর উপরে মনে হয় কাইও নাই, কিন্তু হেদায়েত দেনে আল্লাহর মালিক কিন্তু আল্লাহ। কিন্তু আল্লাহ যতটুকু দিছে কিন্তু মুই একটা মোর জীবনটা মুই যতটুকু পাইছো খুব সুন্দর করে চলবার জন্য পাইছঙ্গে আর কি। আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে মুই আর পরবর্তী মানে কোনো নিশা টিশা না যাং আর কি। মানে সবাই মানে মোর একটাই অনুরোধ থেকে দোয়া করবেন যাতে মুই কোনো নিশা না করো, এইভাবে যাতে 5 ওয়াক্ত নামাজ যাতে মুই করবার পাং বা গরিব মানুষের সহায়তা হয় করবার পাং, এই সিস্টেমত মানে যাতে মুই চলবার পাং আর কি। তার মানে নিশা বস্তু মানে মদ খাইছেন, তারপরে ড্রাগস এমন ট্যাবলেট, হ্যাঁ ড্রাগস ট্যাবলেট এমন কফ সিরাপ কোনো জিনিস এমন বাকি নাই আর কি। গাঞ্জা কোনো বাহি নাই আর কি, মুটা খাইছং আর কি। যেটা খাইছং ওটা কোনো মানুষক কোনো চূড়ানুকে কোনো কথা নয়, এটা করছং আর কি, খাইছং। প্লাস এটা এলাকি মানে মোর জীবনটা মুই মোটামুটি প্রায় 3 মাস খানে গ'ল, মানে আগের যেটা মোর জীবনটা আসলে আর কি ওই জীবনটা মুই ফিরত পাইছং আর কি। মানে এটা বিয়ে করার আগের কাহিনী আর কি, মোর ছোটোবেলার ওই সেম কাহিনী মুই ওটা পাইছং আর কি ইনশাআল্লাহ। তো ভাই দেখেন, মানুষ আসলে চেষ্টা করলে কিচ্ছুই না। কারণ দেখেন কিন্তু আজকে এই তবলিগি জামাতের বদলতে সে কিন্তু তাকে আল্লাহ হেদায়েত করছে। তো তবলিগি জামাতে আপনি নেক্সটে কতদিনকা 1 বছর বা 40 দিনকার যাওয়ার আপনার মানে আশা আছে? 40 দিন যাওয়ার জন্য আশা আছে, আল্লাহ দিলে মোটামুটি 40 দিন যাওয়ার আশা আছে। আর ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখে সারা জিন্দেগি এরকম করে এইভাবে যাতে মানে নামাজ বন্দেগি পড়িয়ে কাটপার পাং। আর 5 বছরের ভিতর আল্লাহ যদি হায়াতে রাখে মানে হজ করারও একটা আশা আছে, উমরি হজ বলি কয় বলে উমরা হজ করার জন্য আশা আছে 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। কারণ 3 মাস বা 3 মাসের কথাই বললো, 3 মাস আগে যেরকম ছিল তো এখন কিন্তু পরিবর্তন হয়েছে। আপনারা ভাইয়ের জন্য খাস করে সবে দোয়া করবেন যত সারা জীবন এরকম করে দিনের পথে জানি এই ভাই চলতে পারে। আর ভাই আপনি এখন নামাজ তো 5 ওয়াক্ত পড়েন? ইনশাআল্লাহ পড়ি। 5 ওয়াক্ত পড়েন না? হ্যাঁ 5 ওয়াক্তই পড়ি। 5 ওয়াক্ত নামাজ মসজিদেই হয়? মসজিদে মানে কি ফজরের নামাজটা কোনোদিন মসজিদে হয়, কোনোদিন হয় না। আর বাহি নামাজ সম্পূর্ণ মসজিদে হয়। তাহলে বর্তমান ধান গাড়া টাইম তো করবে যদি হয় মুই বাড়িতে পড়ো। হ্যাঁ যতটুকু পাং আর কি এতটুকু দিয়ে মুই বাড়িতে পড়ো। আল্লাহ মাফ করনে, আল্লাহর মালিক তো আল্লাহ।